রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যা যাচ্ছেন না শুভেন্দু, মোদির আহ্বানে বাংলায় আলাদা কর্মসূচি। 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেদিন তিনি অযোধ্যা যাচ্ছেন না বলে জানা গিয়েছে। দলের নির্দেশনা মেনে পশ্চিমবঙ্গে আলাদা কর্মসূচি তৈরি হচ্ছে, সেখানে তিনি হাজির থাকবেন বলে জানা গিয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সারা দেশ এমনকি বিদেশ থেকেও আমন্ত্রিত অতিথিরা আসবে। খুব বেশি মানুষ সেদিন অযোধ্যায় যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি খারাপ হতে পারে, এমনকি ভিড়ের চাপে তা হাতের বাইরেও চলে যেতে পারে। সম্ভাব্য পরিস্থিতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিন নিজের জায়গায় রাম প্রদীপ জ্বালানোর কথা বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের বিরোধী দলের শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তার কর্মসূচি তৈরি করে ফেলেছেন বলে জানা গিয়েছে। তিনি ওদিনের শুরুতেই নিজের বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামে থাকতে পারেন। সেখান থেকেই কর্মদলীয় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দিকে নজর রাখবেন এবং তা উদযাপন করবেন। নিজের বিধানসভা কেন্দ্রের কর্মসূচি শেষ করার পরে তিনি কলকাতা গিয়ে জোড়াসাঁকো বিধানসভা এলাকায় রাম মন্দিরে হওয়া পুজো অংশ নেবেন। এরপরে তিনি একটি মিছিলে অংশ নেবেন। শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন, বিজেপি বিধায়কও নিজের এলাকায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে পালন করবে। 22 জানুয়ারি অযোধ্যা উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলে এই মাসের শেষের দিক থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যে বিজেপি বিধায়করা অযোধ্যা যাত্রা করতে পারবে বলে জানা গিয়েছে।